হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ। অফিস রিপোর্টে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি বা ক্লার্কের যে চাকরি বাতিল, এই চারটি স্তরে চাকরি বাতিল হয়েছিল। প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছিল। সেই চাকরি বাতিলে গত 29 এপ্রিল 2024 তারিখে লাস্ট শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের। প্রথম এই শুনানির দিনে কিন্তু কোনো রকম ভাবে স্টে প্রদান করেননি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। কিন্তু আজকের অফিস রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে বেরিয়ে আসছে। তো অফিস রিপোর্টের বিস্তারিত ব্যাখ্যা আমরা জানবো। সেখানে এই যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিলের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশের কথা উল্লেখ রয়েছে সেখানে। তো ইতিপূর্বে স্কুল সার্ভিস কমিশনের এই চারটে স্তরে চাকরি বাতিলে কোনো রকম স্টে স্থগিতাদেশ না দিলেও সুপ্রিম কোর্টের অফিস রিপোর্টে কিন্তু চাকরি বাতিলের উপর সম্পূর্ণরূপে স্থগিতাদেশ প্রদান করলো সুপ্রিম কোর্ট। তো অফিস রিপোর্টে কি কি রয়েছে, সত্যি কি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট? বিস্তারিত থাকবে যে অফিস রিপোর্টের বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছি, একটা অফিস রিপোর্ট আমরা পেয়েছি। সেই অফিস রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিল জুরিসডিকশন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মামলাটি লিস্টেড হয়েছে 6/5/2024 তারিখে কোর্ট নাম্বার 1 মাননীয় চিফ জাস্টিসের আন্ডারে। তো আইটেম নাম্বার 30 রয়েছে এই মামলাটি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, যে মামলাগুলোর এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, আপনারা পরপর দেখে নিতে পারবেন এখান থেকে। উইথ প্রেয়ার ফর ইন্টারনাল রিলিফ, এবং তার পাশাপাশি যেটা উল্লেখ করা রয়েছে ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইতিমধ্যে জমা পড়েছে এবং কি কি তথ্য ইতিমধ্যে প্রয়োজন রয়েছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে, সেগুলো কিন্তু এখানে এই অফিস রিপোর্টের মধ্যে রয়েছে। কার এসএলপির মধ্যে প্রবলেম রয়েছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং লাস্ট অর্ডারের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তন আনা হয়েছে এই অফিস রিপোর্টের মধ্যে। অর্থাৎ প্রথম দিনের অর্ডার কপিতে বা অর্ডারের মধ্যে বা মাননীয় বিচারপতির কথোপকথনের মধ্য দিয়ে কোনো রকম ভাবে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ তিনি কিন্তু দেননি। কিন্তু আজকের এই অফিস রিপোর্টের মধ্যে তিনি কিন্তু সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের এই চারটি স্তরে চাকরি বাতিলের সেই মামলায় সম্পূর্ণভাবে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিয়ে দিলেন। তো আমরা দেখবো সেই বিষয়টা। অ্যাপ্লিকেশন ফর এক্সামশন ফর দ্য ফাইলিং সিসি অফ দ্য ইম্পাউন্ডমেন্ট, permission to file additional documents, permission to lend the list of dates, implement and permission to file SLP। তো এই অফিস রিপোর্টের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে বা যেটা প্রেয়ার করা হয়েছিল ইম্প্যাক্ট জাজমেন্ট, সেখানে এডিশনাল ডকুমেন্টস প্রডিউস করতে হবে। তো এই মামলাটির পিটিশনার রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এবার অফিস রিপোর্টের মূল বক্তব্য কিন্তু এখান থেকে পরিবেশন করা হয়েছে বা লেখা হয়েছে। দ্য ম্যাটার অ্যাবাভ মেনশনড ওয়্যার লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 29/4/2024 তারিখে 29 এপ্রিল 2024 তারিখে এই মামলাটি শুনানি হয়েছিল। when the court was placed to pass the following order, যে নিম্নলিখিত অর্ডারটি তিনি দিয়েছিলেন সেদিন 29 তারিখে যে অর্ডারটি দিয়েছিলেন সেই অর্ডারটি এখানে উল্লেখ করা রয়েছে। সেই অর্ডারের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখব, তো লাস্ট অর্ডারের মধ্যে দুটো প্যারাগ্রাফ ছিল সেখানে। তো প্রথম প্যারাগ্রাফ এবং দ্বিতীয় প্যারাগ্রাফ পরপর দুটো রয়েছে, সেই প্যারাগ্রাফ দুটো এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, লিস্ট দ্য পিটিশনস অন 6 মে 2024 তারিখ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করা হয়েছে। এবং কানেক্টেড ম্যাটার, এর সঙ্গে যে কানেক্টেড ম্যাটারগুলো রয়েছে অর্থাৎ কানেক্টেড যে সেলফিগুলো রয়েছে বা যে আইএ ফাইলগুলো অ্যাডমিশন করানো হয়েছে সেগুলো কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, ইনক্লুডিং ডায়েরি নাম্বার, যে ডায়েরি নাম্বারগুলো পরপর ছিল এখানে ডায়েরি নাম্বারগুলো সমস্তটাই কিন্তু পরপর উল্লেখ রয়েছে। এবং সাবজেক্ট টু রিমুভাল অফ ডিফেক্টস, যে সমস্ত ডায়েরি নাম্বারগুলোতে ডিফেক্ট ছিল সেগুলোকে রিমুভ করার জন্য, এই ডিফেক্টগুলোকে ক্লিয়ার করার জন্য কিন্তু তাদেরকে বলা হয়েছিল। এবং সেই এসএলপি গুলো কবে কি করা হয়েছিল সেই ডেটগুলো এখানেও রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে স্থগিতাদেশের কথাটি কোথায় উল্লেখ করা রয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই চারটি স্তরে চাকরি বাতিলের পর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ কোথায় উল্লেখ করা রয়েছে। দেখুন এখানে নিচের যে লাইন, নিচের দুটো লাইন এখানে কিন্তু নতুনভাবে এডিশন করা হয়েছে, নতুনভাবে অ্যাড করা হয়েছে। এই নতুন লাইনে কিন্তু 29/4/2024 তারিখে এই দুটো লাইন ছিল না, সেই দুটো লাইন সংযোজন করে সেখানে কিন্তু স্টে অর্ডার দেওয়া হচ্ছে। তো যেটা বলা হচ্ছে, উই ডিরেক্ট দ্যাট, এই অফিস রিপোর্টের মধ্য দিয়ে যে বিষয়টা ডিরেকশন দেওয়া হচ্ছে, অপারেশন অফ ইম্পাউন্ড অর্ডার শ্যাল রিমেইন স্টেড, এখানে কিন্তু স্টে এর কথা সরাসরি ভাবে উল্লেখ করা রয়েছে। আনটিল ফার্দার অর্ডার, পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে এই চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ থাকছে। অর্থাৎ এই যে এসএলপি গুলো করা হয়েছে, এই এসএলপি গুলোর উপর বেস করে যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হচ্ছিল চারটে স্তরে, তো আপাতত সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো লাস্ট যে অর্ডারটা দিয়েছিল মাননীয় বিচারপতিরা 29 তারিখে, সেই অর্ডারের মধ্যে কিন্তু তারা লাস্ট দুটো লাইন কিন্তু তারা উল্লেখ করেনি। তো আমরা 29 তারিখের অর্ডার কপিটা এক চলক সেই জায়গাটা চলে যাব।
তো সেই অর্ডার কপির মধ্যে আমরা চলে এসেছি। তো মূল বক্তব্য যেখানে ছিল পরিবেশন করা হয়েছিল আমরা সেখানে দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে সাবজেক্ট টু রিমুভাল অফ ডিফেক্ট ক্লিয়ার করার জন্য সেখানে বলা হয়েছে। এখানে কিন্তু এই স্টে অর্ডারটার কিন্তু কোথাও উল্লেখ করা ছিল না, অথচ আজকের এই অফিস রিপোর্টের মধ্যে কিন্তু স্টে অর্ডারের কথা উল্লেখ করা রয়েছে। যদিও এখানে প্রশ্ন চিহ্ন হচ্ছে, মাননীয় বিচারপতিরা 29 তারিখে শুনানির সময় তারা কিন্তু কোনো রকম ভাবে স্টে প্রদান করেননি, তাহলে এই অফিস রিপোর্টের মধ্যে হঠাৎ করে স্টে অর্ডার কি করে এলো, সেটা কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। তো যারা লয়ার রয়েছেন তারা এই বিষয়টা আরো ভালো বিশ্লেষণ করতে পারবে, কেন হঠাৎ করে সুপ্রিম কোর্ট তার অর্ডার কপির মধ্যে স্টে অর্ডার দিয়ে দিল, সেই বিষয়টা কিন্তু কোনো লয়ারই তারা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে অফিস রিপোর্টের মধ্যে এভাবে কি কোনো জাজমেন্ট দেওয়া যায় বা এখানে কোনো রকম ভাবে অর্ডার দেওয়া যায়? দেখুন ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলায় অর্ণব ঘোষের করা একটি মামলা, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেনি, সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছ থেকেই কিন্তু এই মামলাটি ফিরে এসেছিল। তো পরবর্তীকালে আবার যদিও অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং 2 নম্বরে যেটা বলা হয়েছে, 2 নম্বরে টিল 6 May 2024 no precipitate steps shall be taken in pursuance of the direction contained in 8 of প্যারাগ্রাফ নাম্বার 363 নাম্বার প্যারাগ্রাফে। অর্থাৎ হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল যে সিবিআই প্রয়োজনে কোনো ক্যাবিনেট মন্ত্রীকে বা ক্যাবিনেটের যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদেরকে প্রয়োজনে কাস্টাডি নিয়ে তদন্ত করতে পারবে, সেই অর্ডারটি কিন্তু সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই অর্ডারটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। কিন্তু 1 নম্বর প্যারাগ্রাফের মধ্যে এই দুটো লাইন নতুনভাবে সংযোজন করা হয়েছে এবং সেখানে রিমেইন স্টে অর্ডার এখানে কিন্তু দিয়ে দিলেন। তো স্বাভাবিকভাবে সার্টিফিকেট কপিকে কলকাতা হাইকোর্টকে প্রদান করা হবে 2/5/2004 তারিখে প্রদান করা হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে আস্থা শর্মা এবং অমিত পাওয়ান অ্যাডভোকেট তাদেরকে 4 তারিখে ই ফাইল একটা অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে পারমিশন দেওয়া হয়েছে যে কতগুলো অ্যাডিশনাল ডকুমেন্টস তাদেরকে প্রডিউস করতে হবে এই মামলাগুলোর এসএলপি যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই এসএলপি গুলোর রেসপেক্টে। শেখর কুমার তাকে কিন্তু বেশ কতগুলো মিসলেনিয়াস ডকুমেন্টস প্রডিউস করার কথা বলা হচ্ছে। এরপর মিস্টার অমিত পাওয়ান অ্যাডভোকেট তাকে ওয়াকালাতনামা প্রডিউস করার জন্য বলা হচ্ছে আইএ ফাইল যেখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই আইএ ফাইলের ওয়াকালাতনামা প্রডিউস করার কথা বলা হচ্ছে। তো সমস্ত কপিগুলো প্রত্যেক ক্যান্ডিডেটকে সার্কুলেট করতে হবে। তো প্রথমে যে এসএলপিটার এখানে উল্লেখ করা রয়েছে 9614/2024 এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হয়েছিল, স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রীনা কর্মকারের এই মামলাটি। তো এই মামলার যে অ্যাপ্লিকেশন এবং তার যে এডিশনাল ডকুমেন্টস এবং তার যে ইন্টারভেনশন বা ওয়াকালাতনামা সেগুলো কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তারা ভেরিফাই করে দেখেছে এবং সেগুলো তারা অ্যাকসেপ্ট করেছে। তো সেই কপিগুলো কিন্তু যেটা নির্দেশ দেওয়া হচ্ছে কপি টু দ্য অ্যাবাভ মেনশন, এই যে কপিগুলো উল্লেখ করা হয়েছে ডকুমেন্টস আর বিং সার্কুলেটেড দেয়ার উইথ, অর্থাৎ এই কপিগুলোকে সার্কুলেট করার কথা নির্দেশ দিচ্ছেন। এরপরে যে এসএলপিটার কথা বলা হচ্ছে 9637/2024 এই এসএলপিটা গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন এবং তার ওয়াকালাতনামা এই দুটো ডকুমেন্টস কিন্তু সার্কুলেট করার কথা বলা হয়েছে, সার্কুলেট হেয়ার উইথ। এবং আরেকটি যে এসএলপি এখানে উল্লেখ করা হয়েছে 18994/2024 এই এসএলপিটি কোনো রকম ভাবে এখনো কোনো কিছু সাবমিট করেনি। নো ফার্দার ডকুমেন্টস হ্যাজ বিন ফাইলড টু দ্য ম্যাটার অ্যাবাভ মেনশন, উপরে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে কোনো রকম ভাবে প্রডিউস করা হয়নি। তো এই সমস্ত ম্যাটারগুলো সমস্তটা যেন সুপ্রিম কোর্টে সাবমিট হয়, যেদিন মামলাটি উঠবে তার আগের দিন অবশ্যই যেন সেগুলো সুপ্রিম কোর্টে সাবমিট হয় সেটা কিন্তু নির্দেশ দিয়েছেন। এই অফিস রিপোর্টটা 4 মে 2024 তারিখ কিন্তু পাবলিশড হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে এই অফিস রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এই কপিগুলো কাদের কাদের ফরওয়ার্ড করার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু নাম এখানে রয়েছে। তাহলে আমরা মূল যে বক্তব্যটা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের চাকরি বাতিলের যে মামলা, সেই মামলায় চাকরি বাতিলের উপর সম্পূর্ণভাবে আপাতত স্টে অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু তাদের অর্ডার কপির মধ্যে উল্লেখ না থাকলেও অফিস রিপোর্টের মধ্যে তারা কিন্তু উল্লেখ করলেন। এখন এই বিষয়টি বিস্তারিত তাদের লয়াররা বিশ্লেষণ করবেন। পরবর্তী শুনানির দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।